আসসালামু আলাইকুম। ইরান এবং যুক্তরাষ্ট্রের চলমান এই সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে এলো বিশাল বড় একটি পরিবর্তন। যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান বা চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি জর্জকে অবসরে পাঠানো হয়েছে এবং সেই সাথে যুক্তরাষ্ট্রের নতুন সেনাপ্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন জেনারেল ক্রিস্টোফার লানিফ এবং তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সেনাপ্রধান। তো যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে সাধারণত 4 বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়, কিন্তু চলমান এই ইরান এবং যুক্তরাষ্ট্রের যে সংঘাত, এর মধ্যে যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে মাত্র 3 বছরের আগেই পদত্যাগ করিয়ে অবসরে পাঠানো হয়েছে। আর নতুন এবং ভারপ্রাপ্ত এই সেনাপ্রধান জেনারেল ক্রিস্টোফার লানিফ, তাকে কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ইতিহাসে এ যাবৎকালে যতজন অস্থায়ী সেনাপ্রধান নিয়োগ পেয়েছেন, তারা কিন্তু 2 বা 3 মাসের বেশি স্থায়ী হননি। হয়তো তাদেরকে পরবর্তী 4 বছর মেয়াদে নতুন করে নিয়োগ দেওয়া হয় অথবা নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়। তবে ইরান এবং যুক্তরাষ্ট্রের এই চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে পদত্যাগ করিয়ে অবসরে পাঠানো, এটা আন্তর্জাতিক মহলে একটা বিশাল রহস্যের সৃষ্টি করেছে। তাহলে কি যুক্তরাষ্ট্র ইরানের হামলায় বা তাদের যুদ্ধে কি ব্যর্থ হয়েছে? এজন্য ব্যর্থতার জন্য সেনাপ্রধানকে সরিয়ে নতুন এবং অস্থায়ীভাবে সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে। তো এটা নিয়ে কিন্তু বিশাল একটা জল্পনা এবং কল্পনা সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি অভিমত, অবশ্যই কমেন্টে জানান।